কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে এবার আমাদের এদিকেও বন্যা হয়ে যাবে। চারিদিকে বন্যা হচ্ছে। যদি আমাদের বাড়িতে বন্যা হয় তো আমরা কোথায় থাকবো সেই নিয়ে টেনশন হচ্ছে আমাদের এখন। কারোর বাড়িতে যদি একটু জায়গা থাকে আমাদেরকে দিও থাকার জন্য। এত জিনিসপত্র সব নষ্ট হবে। কারণ মানুষগুলো যেতে পারবে কিন্তু ঘরের এই সমস্ত জিনিসগুলো নিয়ে কি করে যাবে? খাট, আলমারি, সোফা, কত কিছু থাকে একটা সংসারে, সেই সমস্ত নিয়ে কি করে যাওয়া যাবে বলো? তো তোমাদের ওইদিকেও কার কার বাড়িতে বন্যা হয়েছে জানিও। এখন চারিদিকে খুব বন্যা হচ্ছে, ডিভিসির জল ছেড়ে দিয়েছে। তো আমাদের এদিকেও হওয়ার চান্স রয়েছে, 1 তারিখের দিকে বলে হবে সবাই বলছে। যদি এদিকে জল জমলেও জলটা বেশিক্ষণ দাঁড়ায় না, কারণ আমাদের কৃষ্ণনগর অনেকটা উঁচু জায়গা। তো এখানে জল জমে গেলেও 2-3 দিনের মধ্যে জল নেমে যায়। তো এবার পরিস্থিতি অন্যদিকে যাবে মনে হচ্ছে, কি হবে বলা যাচ্ছে না। ঝড় হোক বৃষ্টি হোক পেট তো আর কামাই যাবে না, তার জন্য রান্না টান্না সবই করতে হবে, খেতে হবে। তো মা আজকে মাছ রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করবে, সেটা তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলো দেখি মার রান্না কত দূর হলো। জানালাটা আটকে দিই, কারণ এই জানলা দিয়ে সব ছাট, বৃষ্টির জলের ছিটে সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। অন্ধকার হয়ে গেল, কারেন্টও চলে গেছে। দেখি কারেন্ট কখন আসে। এই দেখো আমাদের গোপাল সোনা, কত সুন্দর না গোপালের ছবিটা, পুচকু সোনা এটা। তো চলো মা রান্না করছে, দেখি মায়ের রান্না কত দূর হলো। এ বাবা, এই জানলাটাও আটকাতে হবে এখন আমাদের। জানলা দিয়ে সব ছাদ ঢুকে ঘরটা ভিজে যাচ্ছে। আর এই জানলাগুলো নতুন করা হয়েছে, জল যদি টেনে যায় জানলা সেটা বেঁকে যাবে। এই ঘরের জানলাটাও আটকে আসি। ভাই শুয়ে এখন উঠলো বুঝলে, ওই জন্য দেখো বিছানার কি অবস্থা। দেখোই বাবা, ছাদ ঢুকে বিছানা ভিজে গেছে, দেখো কি অবস্থা করেছে জানলাটা। ও উঠবে একটু, আটকে তো থুয়ে যাবে, কি অবস্থা করেছে। মা দেখো ফোন টোন ভিজে গেছে, বুঝতে পারছো? এই দেখো জল পড়ে কি অবস্থা। ওকে মাকে দিয়ে ওকে মার না খাইয়েছি, দেখো বলবো দেবে, ওকে চুলের মুঠি ধরে দেবে, বুঝতে পারবে তখন। এই দেখো বস বেরিয়ে গেছে, সকাল সকাল উঠেছে। কষ্ট হয়নি তো তোর? এই যে কষ্ট হয়নি তো আপনার? এই যে এখন জামা কাপড় পরবে।